হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমের আচার। তো বন্ধুরা, এটা টক মিষ্টি ঝালের আচার, খুব লোভনীয় একটা রেসিপি। তোমরা দেখে নাও এই রেসিপি কি করে বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই আমের টুকরোগুলোকে আমি ছোট ছোট করে নিয়েছি, তারপরে হলুদ দিয়ে একদিন রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি আচারটাকে এখন বানিয়ে নেওয়ার জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি। জিরে, 5 ফোড়ন, কালো সর্ষে, আর নিয়েছি হলুদ সর্ষে, আর নিয়েছি 4-5টির মতো শুকনো লঙ্কা। তারপরে এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে। আমি এখন ভালো মতো করে সব মশলাগুলোকেই ভেজে নেব। ভেজে নিয়ে একটা মিষ্টি গন্ধ বের হবে এই মশলাটার, ভাজা গন্ধ। তো আমি তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এখন আমি শিলনোড়ায় দিয়ে দিলাম বেটে নেওয়ার জন্য। তো বেটে নিচ্ছি। তারপরে বেটে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আর আমের আচারে একটু তেলটা বেশি লাগে, সরষের তেলটা। তারপরে দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব চারপাশে কড়াইয়ের। তারপর এখানে আমি দিয়ে দিব আমের টুকরোগুলোকে। এখন দিয়ে আমি 5 মিনিটের জন্য ভালো মতো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ভালো মতো করে ভেজে নেব আমটাকে। তো দেখো বন্ধুরা, ভালো মতো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব এখানে 4-5টির মতো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে নাও দিতে পারো, আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সব মশলাগুলোকেই আমের আচারের মধ্যে দিয়ে এখন আবারও আমি ভালো মতো করে ঘেটে নেব চারপাশে। তো দেখো বন্ধুরা, ভালো মতো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলাগুলোকে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এটা টক মিষ্টি ঝাল আচার, আমি চিনিটা বুঝে দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো বুঝে দিয়ে দেবে। তো দেখো চারপাশে আমি এখন ঘেটে নিচ্ছি। চিনিটা গলা অবধি আমি ভালো মতো করে ঘেটে নেব আমের আচারটাকে। তোমরা চাইলে এই আচারটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারো, ভীষণ ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমটা প্রায় নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি নামিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করব। এটা তোমরা ভাত, রুটি সঙ্গে পরিবেশন করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। আর এই আমের আচারটা গরমের দিনে ভীষণভাবে জমে যায়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আজকে এ পর্যন্তই, বাই।